আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আফটার মাগরিব আমার পাকনি বুড়িটা এসে পড়ছে। সালাম দাও সবাই, জুয়েন মা সালাম। এই আমার বুড়িটা এসে পড়ছে। আজকে আমাদের বিদেশি বউরে চাপটি খাওয়ানো বানাইয়া। চাপটি যে মজা, এটা নাকি খাই নাই কোনো সময়। আর জুয়েনার খাইবো কই থেকে, আমি তো বানাই নাই। জুয়েন আছে খাইলে বুঝতে পারবো যে কি অবস্থা। আমার বুড়িটা আমার কোলে থাকতে চাইতেছে আবার আজকে আইসা বাসায় নাকি আবার একটু ক্লাই করছিল গো বুলিটা। ক্লাই করছিল কেন গো? হ্যাঁ আসো বানাই নাই আমরা। সন্ধ্যায় সন্ধ্যায় আমার দাদি জানাইছে বসে বেড লাইতে। দেখছো বুলি? এই বুলি সবাই মাশাআল্লাহ বললেন বুলিটাকে। বুলিটা হাঁস খাইতেছে, এটা দাঁতই না তুমি যে খাইতে। তোমার তো দাঁতই ভাঙে যাব। হ্যাঁ দাঁত ভাঙবো না তোমার? এটা খাইও না তো তুমি। এটা তোমার খাবাল, তোমার খাবাল এটা। হ্যাঁ পাগনি বলে এটা তোমার খাবার না তো বুলি। আগে এই যে আমার হানি পাকনি বলি কিন্তু কুক করতেছে, আজকে আমি কুক করি না গো। দেখছেন আমার বুলিটা কুক করতে পারে কত সুন্দর করে। এটা পরে বললাম যে আমার দাদি জানে এখানে বসিও কয়টারে বাজাও তুমি ডোল ডাক কর। দেহ মা পরে জানা যায় ডোল ডাক কর বাজাইতে বাজাইতে। এদিকটাই ডোল ডাক কর বাজাইবো বুলি। আনলে কি বানাবো তুমি আজকে বানাও এখানে। দেখতেছে এখানে কি আছে। মায়ের তো বাকেটে ডালি না, এটা কি পাপ নাকি? Juan, you must learn like Anya. Did you see what she's doing? এখানে দিব হয়েছে কেক ফ্লাওয়ার আর হয়েছে ভুট্টার গুঁড়ি দিলে সুন্দর হয়ে যায়। ধরো 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 এই যে নাও, ধরো এখানে দাও, লাগাও এখানে মুখে লাগাও। কেমনে দেখতেছে দেখছেন? আমরা দাদি নাতনি কিন্তু চাপটি বানানোর জন্য কেক ফ্লাওয়ার নিয়ে আনিছি আর দিব ভুট্টার গুঁড়ি। ভুট্টার গুঁড়ি আর এটা মিক্স করলে একটা সুন্দর মানে একটু ক্রিসপি টাইপের হয়। যারা সাউথ আফ্রিকা আছো তোমরা খায় দেখো, অনেক মজা। ওই সময় বানায় দেখাবো। এখন আমরা দাদি নাতনি বানাইতেছি। বিসমিল্লাহ বলি দল একটু। ওই জানিয়া ধরছে, দেখছো দেখছো বলি তুমি ধরতে পারলো? হ্যাঁ কতটি দিতাম মা? হয়েছে রেডি আবার সবটি পছন্দ করে। হয়েছে না? তুমি খাইবা? তুমি তো আবার লাইক করানোর লেগে জিজ্ঞেস করতেছি। অনিয়ন আর ইয়ের সাথে নাম নেই? তুমি অনিয়নের সাথে খাইতেছো? নো জাস্ট প্লেন। ওকে অলরাইট, থ্যাংক ইউ। এটার ভিতরে আমি কিন্তু আবার আমার আছে বাকেট আছে, সেদিন তাড়াহুড়া করে এটা থেকে খুলছিলাম, তখন আমি আর ঢালি না এটার ভিতরে, জন্য এখান থেকে নিতেছি। এই যে তোমরা সাউথ আফ্রিকা যারা আছো যেসব বাইরা, এটা নিচ্ছি টপ হোয়াইট মির্জ যেটা ওইটা দেখাইতেছি আমি। আর আমার আমি আনি পাকনি বুড়ি দিতেছি। দেখছো গো বলি? বিসমিল্লাহ। এই যে নাও চামচ নাও, এই যে চামচ নাও, ধরো ধরো চামচ নাও। যদি চামচ না আনিস তোর মার দিমু আমি। পাগলি পাগলি বলি হাত না, এটা বড়টাই নাও, তোমার এটা নাও নাও না ধরে ওরে। ও আল্লাহ, চামচ তুই হাতে ধরে কে পাগলি? এই যে চামচ নাও, এই যে এটা দিয়ে নাড়া দিবা। এই যে ধরো, এই যে দেখেন এতক্ষণ আটা মাখছে, মাখামাখি করছে, এটা না এটা তোমার চামচ।
আর এটা হচ্ছে আমার চামচ আল্লাহ রে হাতে মাইখে খাইবো এবার আপনারা সবাই আইসা পড়েন কিন্তু আমার বুড়িটা এখন চাপটি বানাইতেছে রাতে গরু মাংস দিয়ে খাওয়াইবো আজকে চাপটি হয়েছে তোমার হয়েছে হয়ে গেছে আর বানান লাগতো না পাটনি আমি দিতেছি সাথে শুকনা মরিচ রিদওয়ান আবার মরিচ অনেক পছন্দ করে আস্তে আস্তেই থাকে একটু বেশি আবার সরাই সিরে দিলে জুয়ে নিয়ে সিরা খাইতে পারবো না তবে ইয়াসিরাও মরিচ পছন্দ করে অনেকই আর আমার বুড়িটা দেখবেন কি করতেছে এই যে আমার কিচেনে এই যে বুড়িটা দাদি জানের সাথে রান্না করতে আইসে পড়ছে কতক্ষণ আটা মা খাইছে অন্য চামচ নিল মা দাদা পড়ে দেবো সবাই না যারা রুটি বানাইতে অলস এদের জন্য চাপটি নাকি বললি খাবা একটু খাবা না খাও এই যে দেখো না মনে শরীরে ভাল লাগতেছে না ওই চুল গিলা সামনেতে কাইটে দিও সিং করতেছে গো আনি বলি তুমি সিং করতেছ বলি এই যে দেখেন রানী বলি তো সিঙ্গিং করলে খাবা তুমি হ্যাঁ তুমি সিঙ্গিং করতেছ কয়টা বানাইতাম প্লেন Little bit low. Can I eat this one? Yeah. How many one? Two. Doe je dat? Okay, alright. এটা আবার মুভ করে এই যে আমার বুলিটা আমার পাকনি বুলিটা তো ধনিয়া পাতা হলে আর বেশি মনে লাগে ধনিয়া পাতা আবার শেষ হয়ে গেছে কি চাও তুমি আনি এমন ওই যে ওখানে কি কি রাখা আছে ওটি নেওয়া লাগে হাতের স্পিস করতেছে টাটা 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 চলে যাও তুমি এখন গাড়ির মাঝে দুধটা হুদায় রাইখাইছে কি Shingara. সিঙ্গারা বানাই মনে ইনশাআল্লাহ আমি কালকে ফোন করবো না ও যে ওয়ালাইকুম সালাম আমার বুড়িটাও চলে গেছে প্রচুর শীত বাইরে অনেক ঠান্ডা পড়ছে আবার আমি আর দুধও রাইখা এসে পড়ছে দেখেন ওই যে ওদের গাড়িতে বলে যে এখন দুধ খাইলে নাকি আবার বাসায় যায় ডিস্টার্ব করে গেট আপ করে আর ঘুমাইতেছে না এই জন্য আবার দুধ গাড়িতে আনেও না বেশি রাই করলে আনতো আর কি আসসালামু আলাইকুম এসে গেলাম আবার পরের দিন সকালবেলা আমি আর হিজাব বান্ধি নাই নর্মালি তো বাসায় আর হিজাব বান্ধি না আমাদের বাসায় এতদিন আসছিল একজন মেহমান আমি আর এই রুমে খুব একটা আসি নাই এখন আবার ওই ভাইয়াটা দোকান নিছে এখন তো আর আসবো না এগুলো আবার ধুইছিলাম গতকালকে আজকে আবার আসবো আরেক মেহমান আরেকটা আপু বেড়াইতে আসবো আমার এই চাচাতো বোন সো আসলে দেখতে পারবেন হিজাব যদি না বান্ধে আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না আর যেহেতু একটা ভাইয়া ছিল আর এই রুমে আমি আসিও নাই তখন ভাইয়াটা অবশ্য আসতো ধরেন আপনাদের ভাইয়ের সাথে রাতে আসতো অনেক সময় দুপুরবেলা আসতো দুপুরবেলা খুব একটা আসেও নাই ওই ঘুমানোর সময় ঘুমাইতো নাহলে খাইতেই একটু ক্লিন করতেছে হালকার মধ্যে শুধু আগে তো রিদওয়ান থাকতো এই রুমে এখন তো আর রিদওয়ান থাকে না এখন এটা হচ্ছে আমাদের গেস্ট রুম আর কি যে আসে যে মেহমানে আসে আমাদের এই রুমেই থাকে আর এই যে থ্রোটা দেখতেছেন এটা আমার জুয়ের মামুনি আমাকে গিফট করছিল আমার অ্যানিভার্সারিতে নাকি আমার অ্যানিভার্সারিতে সম্ভবত ভুলে গেছি কিন্তু এটা আবার অনেক সফট আছে সুন্দর একেবারেই সফট এই যে দেখেন আমার ভালোই লাগে কালারটা আবার সুন্দর আছে হ্যাঁ বলো না আবার পিঙ্ক না এই টাইপের আর কি
এখন যেহেতু শীতের দিন আমি আবার কারণ হচ্ছে মেহমান তো সবসময় থাকে না, এই জন্য ব্ল্যাঙ্কেট আমি আবার বিছাই রাখি না। আর কাপড়ের ভিতরে আছে যেখানে কাপড় আছে একটা। আর এখন হয়ে গেছে গেস্ট রুম। আর আপনাদের ভাই আবার এখানে ওই যে একটা আলনা আছে ওখানে কাপড় চোপড় রাখে। আর ইয়াসিরা রয়েছে মেশিন, ওই যে কাপড় সেলাই করে যেগুলা, তেমন বেশি কিছু। পরের দিন সকালবেলা আবার এসে গেলাম এখানে। আপনাদের ভাইয়ের জন্য দিয়েছিলাম সকালবেলা, কিন্তু আপনাদের ভাই আর তাড়াহুড়োর জন্য বলে যে না আজকে খাইব না। একটা ডিম পুষ করে নে। এক হাতে যে কিভাবে ডিম বানায় মানে বাজে দেখছেন কি কাণ্ড, আমি পারি না। অর্গানে ওটা দিয়েছিলাম, একটু মনে হয় যে কম হয়েছে আমার। অর্গানে দিয়ে আবার খাইতে অনেকে ভালো লাগে। মধ্যে আবার সল দিয়েছি, ড্রাই অনিয়ন হিসেবে সব দিয়ে দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিয়ে মগটাই নিয়েছিলাম, চিন্তা করলাম চেঞ্জ করি, এটা আবার হেভি। আমার মন চাইতেছে কেন জানি আজকে বারান্দায় বসে খাই, যদিও শীত, যাই দেখি কেমন হয়। আগে তো কতই খাইতাম বারান্দায়। বারান্দায় বলতে আমরা, আমার তো চাচা তো জ্যাঠা তো বোন আসছিল, আমরা সবাই আসছিলাম। এই যে কাঠের টুকরার মধ্যে আমি বসি। এখন এই টুকরাটা আবার এদিকে দেখেন কেমন বাতাস, দেখছেন? ওটা ছোটবেলার কথা বলতেছি আর কি, ছোটবেলা খাইতাম এভাবে। আসছিলাম বারান্দায় খাইতে, কিন্তু আমার চা এখন ঠান্ডা হয়ে যাবো, এই বাতাসে খাওয়া যাবো না। চলেন আপনাদের কিছু দেখাই। সাউথ আফ্রিকা যখন শীতকাল আসে, শীতকাল আসার পরে তো দেখা যায় এবারে যে গাছ গোছাগুলো কিছু একটু মরে, যখন নাকি দেখে মরতেছে তখনই যেভাবে আগুন ধরাই দেয়। আগুন ধরাই দিলে বাড়ির আশেপাশে যা আছে এগুলো সব পুরে, ওই যে ওদিক দিয়েও কিন্তু পোড়া বুশ টাইপের হয়ে থাকে। দেখেন কিভাবে জ্বলতেছে, এগুলো তো একেবারে শুকনা খড়গুলো হয়ে গেছে। আর এগুলো সব বাড়ির দিকে ঘরে, মানে আমাদের যে রুম আছে রুমের দিকে উড়াইয়া যায়, তখন সব কিছু বন্ধ করে দেওয়া লাগে আবার। আর কালোরা থাকে ওই যে ওই পাশে, আমি একটু ঝুঁক করে দেখাই, ওই যে হাইওয়ে রোডটা দেখা যায়, গাড়ি আসতেছে এখনই। এই যে আমরা থাকি এই পাশে, আর ওই যে কালোরা থাকে ওই পাশে, কালো যারা আছে আর কি। আমি অন্যদিন কাছে নিয়ে দেখাবো আপনাদের। ওই যে বুশটা আছে, যে মানে ওটা সরকারি জমি, এমটি জমি, ওই এমটি জমির ওই পাশটাই থাকে। আর এটা তো হচ্ছে আমাদের বাসা, মানে আমি যে বাসায় থাকি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।